আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকে সুন্দর মজাদার রেসিপিটি দেখার জন্য। কুমড়ো বড়ি দিয়ে ফুলকপি, সিম, আলু, সাথে রুই মাছের তরকারি। শীতের সময় দুর্দান্ত খেতে লাগে। কিভাবে রান্না করি আসুন দেখে নিই। প্রথমে আমি কড়াইতে তেল গরম দিলাম। তেলের পরিমাণ অল্প নেব, এজন্য যে বড়িটা আমি এখানে ভেজে নেব, কুমড়ো বড়ি, সেটা ভেজে নেওয়ার জন্য অল্প তেল দেব, কারণ এটা যত তেল দেবেন এটা তত তেল সম্পূর্ণটাই ভ্যানিশ করে ফেলে ভাজতে গেলে। তো তেলের পরিমাণ অল্প দিয়ে এটাকে খুব ঘন ঘন নাড়াচাড়া করে ভাজতে হবে এবং লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে দিলে যেটা হবে সেটা হচ্ছে সুন্দর ফ্লেভার তো আসবেই, সেই সাথে এটাকে তরকারির মধ্যে দিলে এটা গলে যাবে না, এটা ফুলে ভিজে উঠলেও এটা আস্তে আস্তে দেখা যাবে, এটাকে তুলতে সহজ হবে। তো আমি এখানে এটাকে একদম লাল লাল করে, যেটা বলে গোল্ডেন ব্রাউন, আমি একদম ব্রাউন করে ভেজে নিচ্ছি। শুধু গোল্ডেন না, একদম ব্রাউন করে। দেখেই বুঝতে পারছেন যে কতটা ব্রাউন করছি, সোনালি থেকে আরও একটু ডিপ সোনালি। তো এরকম করে সম্পূর্ণটা ভাজা হয়ে যাবে এবং ঘন ঘন না নাড়লে কিন্তু একদিক পুড়ে যাবে আর একদিক সাদা রয়ে যাবে, এজন্য ঘন ঘন নাড়তে হবে। নেড়ে চেড়ে টোটালটা ভেজে নিতে হবে। নিয়ে তেল যে থাকবে কড়াইতে, এই তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। সম্পূর্ণ বড়িগুলো তুলে নেওয়া হয়ে গেলে যে তেল থাকবে এই তেলের মধ্যে বাকি আরও একটু তেল দেব, পরিমাণ মতন, যে যেমন তেল খেতে পছন্দ করেন সেই পরিমাণ দিতে হবে। এবার ধুয়ে গরম পানি লবণে ভিজিয়ে রেখে, কেটে গরম পানি লবণে ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে এই ফুলকপিগুলো আমি মিনিট 5 টস করে নেব কড়াইয়ের মধ্যে। এতে করে ফুলকপি কেটে লবণ পানিতে ধুলে যেটা হবে, এটাতে জীবাণু মুক্ত হয়ে যাবে। আর সেই সাথে এটার ভেতরে ছোটোখাটো পোকা বা কীটনাশক ব্যবহার করা হয়, এই জিনিসগুলো এর থেকে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। অনেকে ফুলকপির ঘ্রাণ সহ্য করতে পারেন না, একটু গন্ধ লাগে, এটা আর লাগবে না, স্মেলটা খুব সুন্দর আসবে। তবে হ্যাঁ, এটা যেন গায়ে লালচে দাগ না পড়ে, পুড়ে না যায়, পুড়ে গেলে একটা বাজে গন্ধ বের হবে, এটার দিকে লক্ষ্য রাখতে হবে। সুন্দর করে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় ফুলকপি থেকে একটু পানি বের হতে পারে, যদি একদম টাটকা ফুলকপি হয়, তা এটা বের হওয়াটা কোনো সমস্যা না। এটাকে আপনি এর মধ্যে তেজপাতা দিয়েও ভাজতে পারেন, শুধু এমনিও ভেজে নিতে পারেন। তো আমি এমনিই ভেজে নিচ্ছি। এখানে সামান্য হলুদ চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। লবণও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। জাস্ট একটু টস করে এর কাঁচা গন্ধটা দূর করে নেওয়া। ভালো করে ভাজা হয়ে গেলে ফুলকপিটাকে এখান থেকে নামিয়ে নেব। এখান থেকে 5 মিনিটের বেশি ভাজার কোনো দরকার নেই, কারণ আমরা এটার যে স্মেলটা আছে এই স্মেলটা নষ্ট করার জন্য ভেজে নিয়েছি। এটা তো আমরা পরে কুক করব, সো আর বেশি রান্না করার দরকার নেই। এবার যে বাকি তেল আছে এই তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এই পেঁয়াজ কুচিগুলো আমি বেরেস্তার মতো করে ভেজে নেব, এটা টেস্ট এবং ফ্লেভার দুটোর জন্যই। কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে এই তেল, যেটুকু তেল থাকবে ওই তেলটার মধ্যেই করে নেব, কারণ যখন আমরা রান্নাটা করব তখন কিন্তু ফুলকপি থেকে যে তেলটা আমরা ভেজেছি ওর গায়ে লেগে আছে, ওই তেলটা কিন্তু ছেড়ে দেবে। সো এটাতে তেল আর বেশি দেওয়ার দরকার নেই। যখন এই পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে এখানে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে। প্রচুর ধোয়া হয়ে গেল। এই পানি দেওয়ার পরে এর মধ্যে দিতে হবে আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা, ঝালের গুঁড়া এবং হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, এবং আমি ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি, বাট একটু লেট হয়ে গেছে। তো এই বাটা মশলাগুলো দিয়ে আবার একটু পানি দিতে হবে, যাতে করে সামান্য পানি, যাতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। আমি এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার এই মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এই রান্নাটার সময় চুলার ভলিউম লো, মিডিয়াম, হাই
সব রকমই করতে হবে। এটা হচ্ছে নিজের কাছে, আপনি কখন কোন পরিস্থিতির মধ্যে আছেন সেটা তো আপনাকেই বুঝতে হবে। সো যখন ফুলকপিটা ভাজছেন তখন মিডিয়াম আঁচে, যখন মশলাটা কষাচ্ছেন তখন মিডিয়াম টু হাই আঁচে, যখন বড়িটা ভাজা হচ্ছে তখন মিডিয়াম আঁচে, এভাবে করে। তো আমি 2 থেকে 4 বারে এরকম অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। ধনের গুঁড়াটা আমি এই পর্যায়ে দিয়েছিলাম। তো এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কারণ ফুলকপি দেওয়ার পরে এটাকে খুব বেশি ঘাটলে ফুলকপিগুলো ভেঙে যাবে, এটাকে খুব বেশি কষানো যায় না। সেই জন্য মশলার টেস্টটা আগে থেকে নিয়ে আসতে হবে, তা না হলে ফুলকপি রান্না করলে টেস্ট লাগবে না। এই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নেওয়াটা অনেক জরুরি। এভাবে বারবার করে অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে আমি বেশ সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি এবং এটা কিন্তু খুব টেস্ট হয়েছিল। এবারে আমি যখন দেখব যে মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল উপরে উঠে এসেছে, তখন আমি প্রথমেই আলুগুলো দিয়ে দেব। আলু আর ফুলকপি সেদ্ধ হতে যেহেতু একই সময় লাগে, আর আমি আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সো এটাকে সিদ্ধ হতে সময় লাগবে না, তাই ফুলকপিগুলোও দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সমস্ত মশলা ফুলকপির গায়ে যাতে লেগে যায় এভাবে নাড়তে থাকবো। তো ভিউয়ার্স, আমার রেগুলার রান্না, আমার প্রতিদিনকার রান্না যেগুলো আমার বাড়িতে করা হয়, আমি সেই রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর ঠিক যেভাবে রান্না করি সেভাবেই আমি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আমার রান্নাটা আপনাদের কেমন লাগে? আগে রোজ ভিডিও দিতে পারতাম, কিন্তু এখন কিছু সমস্যার কারণে প্রতিদিন ভিডিও দেওয়াটা হয়ে ওঠে না। আর রান্নার করার সময় ভিডিও করাটাও অনেক জটিল একটা ব্যাপার, তাও আবার রেগুলার রান্না করা আর রেগুলার ভিডিও করা। যদিও এটা আমি শখের বশে করে থাকি, তারপরেও আপনাদের কেমন লাগবে সেটা আমাদেরকে জানাবেন। অবশ্যই কমেন্ট করে রাখবেন যদি কমেন্ট না করে থাকেন। আর যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে নিয়মিত আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্ট পেয়েই আমি নতুন নতুন ভিডিও দিতে আবার উৎসাহিত বোধ করি। তো আর যারা প্রথম দেখছেন তারা আশা করছি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। যারা আমার পেজ থেকে দেখছেন তারা পেজে ফলো দিয়ে রাখবেন। তো আমি এখানে ভালো করে কষানো হয়ে গেলে কিছুটা পানি দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম। আর যেটা হচ্ছে আমার দেখানো হয়নি সেটা হচ্ছে আমি পাশের চুলাতে মাছ ভাজি করে রেখেছিলাম, হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে তেলে হালকা শ্যালো তেলে ফ্রাই করেছিলাম। তো এই পর্যায়ে আমার তরকারি যখন 70% হয়ে গেছে তখন আমি সিম দিয়ে দেবো এর ভিতরে, কারণ সিমটা কুক হতে খুব সময় লাগে না, আবার খুব আগে দিলে এটা এত নরম হয়ে যায় যে খেতে ভালো লাগে না। খুব ভালো করে নাড়াচাড়া করে যখন দেখা গেল যেটা এখনও একটু শক্ত আছে, ঠিক সেই মুহূর্তে এটাকে আরেকটু সময়ের জন্য রান্না করে নিতে হবে। তার আগে এর মধ্যে এই মুহূর্তে মাছগুলো দিয়ে দিতে হবে, কারণ মাছের টেস্ট এন্ড ফ্লেভারটা তরকারির মধ্যে যাওয়ার জন্য দিয়ে দেব। দেওয়ার পরে উপর থেকে আমি ঢাকনাটা দিয়ে দেব যাতে এর ভাপ লেগে তাড়াতাড়ি হয়ে যায়। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঁচু করে দেখলাম যে এটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে। আলুটা দেখলেন ভেঙে গেল। ঠিক এই মুহূর্তে যদি আপনারা পছন্দ করেন ধনেপাতা খেতে, তবে ধনেপাতা দিয়ে দেবেন। আমি প্রথমেই বড়িগুলো, ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি বড়িগুলো অবশ্যই ঝোলের মধ্যে একটু চুবিয়ে চুবিয়ে দেবেন, তা না হলে এটা ফুলে উঠতে পারবে না। আবার একদম ভেতরে ঢুকিয়ে দিলে তরকারি সার্ভ করার সময় ওগুলো ভেঙে যাবে। এরপরে আমি এর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে আমি 10 মিনিটের মতন রাখবো। তার মধ্যে 5 মিনিট আমি জাল করব আর 5 মিনিট এটাকে রেস্টে রেখে দেব, যাতে করে এই ধনেপাতার ফ্লেভারটা খাবারে ছড়িয়ে যায় আর মাছের ফ্লেভারটাও ছড়িয়ে যায়। উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টেস্টের জন্য। তো ভিউয়ার্স, আমার আজকের রান্না এই পর্যন্তই। আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাবো অবশ্যই।
যারা বাড়িতে শীতের সময় শীতের সবজি পছন্দ করেন তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।